জ্বালানি সংকটে বাড়ছে গ্রাহকের ভোগান্তি। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসাদ গেট থেকে সহকর্মী আদ্দিন সজীব। চলে যাচ্ছে তার কাছে। সজীব, এই যে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি গেল 1 মাস ধরে চলছে, এ থেকে উত্তরণের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? পাম্প সংশ্লিষ্টরা যে বিষয়টা বলছেন যে প্রয়োজনের তুলনায় তেল নেওয়া হচ্ছে বেশি, যাদের যেটা প্রয়োজন, যে পরিমাণ তেল নিলে তাদের একটা দিন চলে যায় কিংবা যতটুকু প্রয়োজন তার থেকে বেশি নেওয়ার কারণেই মূলত জটিলতাটা বাড়ছে। আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় পাম্প স্টেশনগুলোতে তেলের যে সরবরাহ সেটা তুলনামূলকভাবে কম বলেই তারা আবার আমাদেরকে বলছেন, কেননা আমরা এই মুহূর্তে রয়েছি আসাদগেট এলাকায়। সেখানে এখনও তেল সরবরাহ বন্ধ রয়েছে। তারা যেটা জানিয়েছে যে 2টার পর থেকে তেল দেওয়া হতে পারে। এ কারণে আপনি যে সারি দেখছেন গাড়ির, এই যে যারা তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা মূলত সকাল 8টা কিংবা তারও আগে থেকে সেখানে অপেক্ষা করছেন এবং এই সারি চলে গেছে অন্তত 2 কিলোমিটার দূরে। অর্থাৎ এই সারি এখান থেকে বের হয়ে যে প্রায় বিজয় সরণির পথে অনেকটা পথ এক সারিতে, অর্থাৎ জাতীয় সংসদের যে উত্তর পাশের অংশ, সেই অংশ ধরে এই সারিটি চলে গেছে এবং এই মানুষগুলো অপেক্ষমান রয়েছে। আপনাদের কাছে শুনি, আসলে আপনারা এই যে তেল নিতে এসে যে পরিস্থিতির মধ্যে পড়ছেন, এভাবে করে মানে কতদিন ধরে চলছে এবং আপনারা কি দেখছেন? এগুলো তো অনেকদিন তালাকে চলতেছে। আমরা এই সকাল 7টার দিকে আসছি, এখনো তেলের কোনো সংকট নাই, পাম্পে কোনো তেল আসে না। আমরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে রৌদ্রের ভিতরে। আপনাদেরকে কি বলা হয়েছে এই পাম্প থেকে? আমাদেরকে বলা হয়েছে যে 2টার পরে দেবে, 3টাও বাজতে পারে। এবং sure না, হলো sure না, বিভিন্ন ঠিক আছে? জনে বিভিন্ন ধরনের কথা বলে। একজনে তাদের বলতে আছে কথাগুলো ঠিক নেই, যে ঠিক আছে? এখন তেলের লাইনে গেছে। আমরা জিজ্ঞেস করছি যে গাড়ি কত দূর আছে, ওরা বলছে এখন তাই গাড়ি যাইয়া পৌঁছায় না ওখানে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ওদের মুখে মানে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথা বলে। ওনারা বলছিলেন আসলে যারা চালক, তাদের কষ্টটা অনেক বেশি, কেননা এখানে এসে এই রোদের মধ্যে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তারা। অনেক অপেক্ষার পরে তারা তেলটা পাচ্ছেন। এই তেলও তারা যারা পাম্প সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে পর্যাপ্ত তেল পাচ্ছেন না, যেটা তারা দিতে তাদের এই সময়টা লাগছে। অনেক সময় দেখা যায় যে 2টা থেকে অর্ধেক বেলায় তারা তেলটা দিচ্ছেন এবং এইভাবে করে। সজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি সংকট পরিস্থিতির সবশেষ খবরাখবর আমরা জানছিলাম।